হে দোস্ত, জিম লাগলেন কে? জিম রাখবো না, একটা বড় দান মাই রে 3 দিন থেকে বইয়ে কোনো কাজ কাম নাই। আর যাইরা মানুষ এমন চালাক হইছে বর্তমান, বাটপারি করে জুতি পাই না। দুধ পান যাব, কি করেন যাব? আচ্ছা, মানুষ কোন গেতাছে? এত মানুষ গেতি আছে একের পর এক গেতাছে। হ্যাঁ, আমি সিনজা ধরি হস করে কোন যায় মানুষ। ভাই আপনারা কোনে যান দল বান্ধা? হিসুকে দিয়ে দেখতাছি মানুষ গেতি আছে। চৌধুরী বাড়ি চৌধুরী সাহেব মরছে, তাকে দেখবার গেতাছি। ইন্নালিল্লাহ। আচ্ছা ঠিক আছে ভাই, যান। দোস্ত, আমার মনে যা কয় আনেন মনে কি তা কয়? ও কইতেছে অল্প অল্প, বাট পারি না। এই এত হাতা বাতা করে না তোমরা কেরা? যার বাপ হিদিয়ে তো কান্দে না, তোমরা তো কান্দো কে? তোমরা কেরা? আরে ভাই কি কয় রে, দেখ আমরা বলে কেরা, আমরা চৌধুরীর পোলা। ওই কি এগুলা আছে বাজে কথা? চৌধুরীর একমাত্র পোলা আমি। এটা তো সবাই জানে, চৌধুরী সাহেবের একমাত্র বলে আর নেই, কিন্তু তলে তলে ঘটনা আর একটা আছে, এটা খবর কেউ জানে না। তলের ঘটনা কি কও দেহি? আমি তো ভালো মতো কবার পাম না, আমার বড় ভাই সব জানে, বড় ভাই কাছে শুনুন। আমি হইলাম বড় পোলা, আর হইলো সুডো, আমনে সবার সুডো। চৌধুরী সাহেব আগে প্রায় বন জঙ্গলে গেছে হরিণ শিকার করবার। তা হরিণ শিকার করবার যাইয়া আমার যে নানার বাড়ি, ওই নানার বাড়ি আমার মাক দেখে পছন্দ হয়েছে। পরে আমার মা শরীর সম্মত বিয়ে করছে, বিয়ে কইরে উনি ধন সম্পদ কিছু দিছে, বাড়িঘর করে দিছে, আর কইছে যে জীবনে যান ওনার এই শহরের বাড়ি না আহে কেউ। এই জন্য আমার মা আমার নানার গোষ্ঠী কেউ আহে নাই। আজকে যেসবকে শুনলাম আমার বাপ মরছে, না আইয়া থাকবার পাইলাম না। আম্মা ওই এলে ফাইজলামা শুরু হয়েছে, মগের মুল্লুক। এই কোনো প্রমাণ আছে? কে এগুলা? এলে সম্পত্তি হাতাবাদ ধান্দা না? বাপ মরতে মরতে এই পুলিশ ডাক দে, পুলিশ ডাক দে। না ভাই, শালা, সাইডে এই কিসের সাইডে যায়? একটু আসেন ভাই, আজগবি একটু কোনো কথা আছে প্রমাণ ভাই, আছে? একটু কথা আছে আজগবি এগুলো চিটারি করতে আসছে বাটপাররা, হ্যাঁ? এটা তো বাটপার ভাই, আমরা বুঝতেছি। এই মরা বাড়িতে পুলিশ ডাকার কোনো দরকার নেই। পুলিশ ডাকলে গ্রামের মানুষ জানাজানি হবে, তখন আপনার বাপের সবাই ভুল বুঝবে, আপনার বাপের সবাই চরিত্রহীন মনে করবে, আপনার বাপের জানাজারে কেউ আসতে চাবে না। এটা তো পুরোটাই মিথ্যে, সাজানো নাটক। কিন্তু মানুষ জানাজানি হলে একটু হলেও বিশ্বাস করবে। তাইলে এখন আমার করণীয় কি? গোপনে ওদেরকে কিছু টাকা পয়সা দিয়ে বিদায় করে দেন। চাচা তো টাকা পয়সা কম রেখে জানেন। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। কত ভালো আসার। এই এদিকে আসেন, এদিকে আসেন। এই যে এখানে 5 লাখ টাকা দিতেছি, দুইজনে এই টাকাটা নিয়ে একদম বিদায় আমার সীমানার বাইরে চলে যান, কোনো যেন ঝামেলা না হয় এখানে, ঠিক আছে? আমার বাপে 5 লাখ টাকা দিয়ে আপনি আত্মীয় সম্পর্ক কাটা দিবেন স্যার। বড় ভাই যেটা বলতেছি এটা শোনো, এই বুঝাই নিয়ে যাও, কোনো সাউন্ড হবে না। আমার বাপ সাহেবের টাকার দরকার নাই। যাও, ঠিক আছে যাও। আব্বা।
উস্তাদ আপনি আমার আসলে উস্তাদ যে বুদ্ধি করেছেন শুনতে তো এই গেল টিয়া পয়সা ভাগ করি নেই আল্লাহ কি কই এ বাইরে জুলে নেটে ভাগ করি আশেপাশে কত হগুন চাইয়া আছে জানুন না আর শুনুন এটা বাক্সা জ্ঞান করেন না বাড়ির মধ্যে করেন রাখবো আমি যদি বাইর যাইয়া আন্নে এটা ভাগ করে দিই এটা ভাগটা কতি রাইত হয়ে যাবো গা আন্নের বাড়ি হইলো এই কাশির দ্বারা কোন এর 4-5টা এলাকা পার হয়ে যান নাগে আর এটা পার হয়ে যাইতে আরা নদী কত কিছু পরে ডাহাইতে দল ওই আরা জঙ্গলের মধ্যে বয়ে থাকে টিয়া যদি ভাগ করে দিই আনে যাইতে যদি টিয়া ডাহাইতে করে নিয়ে নেয় ওরা পরে কি হবো হ্যাঁ তাও টিয়াটা যদি ভাগ শাক করে নিলাম মনের ভিতরে একটা শান্তি থাকে টিয়া ভাগ করে দিয়ে পরে রাস্তার মধ্যে ডাহাইত ধরু কানে রাইত হয়ে হারলো টিয়া ভাগ শাক করতে রাইত হয়ে যাবো গা বুঝতে আসুন না তাহলে কি বে কি তাহলে আন্নে মনে করেন বাইর যান আমি টিয়া নিয়ে বাইর থুয়ে দেই সকালে উঠে যাবেন পুকুত করে ভাগ করে দেবেন সকালে সকালে বাইর যাবেন গে আর সকালে যান গে হ্যাঁ না আমার কাছে দিলাম নি কি বেতন ভালো লাগতেছে না ও অনেক দেই সম্পূর্ণ টিয়া নিয়ে যান না রাস্তার মধ্যে ডাহাইত ধরে সম্পূর্ণ টিয়া নিয়ে যাক পরে আমার ব্যাগটা হইতে নিয়ে যাবো গা আন্নের টিয়া ভাগ করে দিয়ে নিয়ে যান না লাগবো না লাগবো না না আর নিকো থাকি আর নিকো ভাই আমার বউ পদ্মা করে না আঙ্গ থাকুন যাবেন না এই টিয়া থেকে আমার ভালো লাগতেছে না এখন কি করবেন ডাহাইতের ভয় আছে বর্তমান যে ডাহাইত নামছে ওই জঙ্গলের মধ্যে ডাহাইতের আসর বহায় গাঞ্জার আসর বহায় আর বয়ে থাকে মানুষ গেলে ডাহাতি করে কত হাডুডা মানুষ ডাহাতি করে নিচ্ছে খবর পাইছো না বুঝা পেয়েছি ঠিক আছে দোস্ত জানছি আমার বাড়ি ইনুই নগদ করে ভুকুত করে বাজার ঢুকে টেগুলো থুয়ে দিব থুয়ে হয়ে থাকবো আর কালে সকালে পুকুত করে আয় পারবেন ভালো করে থুন জানি আচ্ছা ভালো করে তুমি কোনো সমস্যা নেই যান আচ্ছা কোনো চিন্তা করবেন না আমি আর আপনি হলেন বন্ধু বন্ধু আন্নাকে আমি ঠকামু যান ঠিক ঠিক হাই রে হাই 5 লক্ষ টে সমান সমান ভাগ করলে 2.5 লাখ টে আমার এই টিয়া শালা বাট পারে বাইতে এলাম হ্যাঁ আমার তো এবারে ঘুমোবো না এই সকাল কখন হবো সকালটা ওইলেই আমি দূরা মোর বাইত যারা সমান সমান ভাগ করে নিয়ে আয়া পড়ব না আমার তো আজকে ঘুমোবো না কি করা যায় এখন গেলে কি হয় না এত রাতের ব্যাপার এই রাত করে গেলেও তো কামাবো না সকাল হইক আল্লাহ ভরসা আরে হ্যাঁ কি হইল মরে গেল গা আমার একলা ফলাইছে দেয়া বাবা মরে গেল গা এখন আমি কি করে থাকবো কি হয়েছে কালকে আইতে পান কি হয়েছে সকাল উঠে দেখি টট্টরা লেগে মরে হয়েছে হ্যাঁ কি কোন কি ভাই কি হইলো টেহার কথা কিছু কয়ে দিয়ে গেছে না কিসের টেহা তাহলে মরে নেই গো শালা 5 লাখ টাকার লোভে পড়ে আমার হাতে বাট পারি থামিস ভাবি ভাই তো মরার আগে আমার একটা ওসিয়ত করে দিয়ে গেছিল আর না যদি অনুমতিটা দেন কয়ে হালাই কোন অনুমতি দিলাম এই তোমরা সবাই যাও গা বাইর যে গা উসুল দিয়ে পাক পবিত্র আহ গা জানা জানা নেবো যাও 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 তাড়াতাড়ি যাও আরে আমার বন্ধু কত ভালো আসাল আমি দোস্ত আমি কত আঘাতে কত ধরনের ব্যবসা করছি সুখে দুঃখে আঘাতে আসিলাম তা হঠাৎ করে এই দোস্ত আমারে কইল দোস্ত হাত মতের কথা তো কোন না কেনা কোন সময় মরে যায় আমার হাতটা ধরে কইতেছে দোস্ত আমি যদি হঠাৎ করে মরে যাই আমার বউটা পদ্মা করে কত ভালো বউ মরে গেলে আমার বউটা কত ধরনের পাপে জড়িত আছে আমার পা হঠাৎ করে জেনা করবো অতএব আমার বউটা আপনি নিজ দায়িত্বে বিয়ে করে নিবেন আপনি কি বিয়ে করতে রাজি আছেন মানে শালা আমার আমি এই কথা কুসুম করলাম তো দোস্ত মরো নাই আরে আমার দোস্ত ভালো হয়ে গেছে টেহা হ্যাঁ ও টেহা আছে আছে টেহা আছে টেহা আছে টেহা আছে উঠে উঠে আরে আমার দোস্ত বিয়ে করুন না কোনো সমস্যা নাই দোস্ত ভালো হয়েছে দোস্ত আপনি পাস করছেন তো আপনি পাস করছেন আপনি এতদিন থেকে আমার হাতে আসুন আমি একটা পরীক্ষা নিলাম দেহি আমি আপনার হাতে ছোট্ট একটা বাটপারি করলাম আপনি টের পেন না পান এখন তো আপনি টের পাইছুন আপনি পাস করছেন তাই নাকি এখন হলেন আপনি আমার সহকর্মী এতদিন ছিলেন শিষ্য এখন সহকর্মী হলেন আমি
যা যা চা বানা দোস্ত, চলে চা নাস্তা বানা, যা যা যা। টেহা আছে, টেহা থুয়ে দিছি, ভাগ ভাগ করে থুয়ে দিছি আমি। সমান সমান কিন্তু এখন। হ্যাঁ সমান সমান, আমি না এই করে থুয়ে দিছি। এ ভাই আবা করুন, আমি কিন্তু সব জানি ভাই। ভাই আমার কাম একটা করে দেন ভাই। মানে কি মাথা ঠিক আছে? আমি বারবার আনারে কইতেছি না ভাই, আমি এলে কিচ্ছুই জানি না। হে ভাই এর কি করুন গিয়া? আমি জানি কিন্তু সবকিছু। তো মহাবিপদে ফালাইলো আল্লাহ দেহি রে। হ্যাঁ এ ভাই, আর নাকি কথা বুঝুন না, আমি আসলে না কিছু জানি না ভাই। আল্লাহ রাস্তাটার কাছে মাপ চাই, আর একটু আমার একা থাকবা দেন তো। ভাই অবা করুন, আমি বিপদে বসছি ভাই। ভাই আমার কামটা করে দেন ভাই, কামটা করে দিলে আমি খুব খুশি হবো ভাই। আমি জানি কিন্তু ওখানে সবই জানুন, ভাই করে দেন ভাই। হ্যাঁ ভাই, সত্যি করে কইতেছি ভাই, আমি এলে কিছুই জানি না, কিচ্ছুই জানি না। আমি বিশ্বাস করুন না আমার কথা। হে ভাই অবা করে কোন গিয়া? আচ্ছা ভাই, এত মতো যখন কইতেছুন, আচ্ছা কোন তো আপনার কামটা কি? আমার সবকিছু বিস্তারিত খুলে কোন। ভাই আমরা হইলাম দুই ভাই, আমার একটা ছোট ভাই আছে বুঝছেন। আমার বাপ মেলা অর্থ সম্পদ হয়ে গেছে, এই প্রায় 37 বিঘা জমির মতো। এখন কত হইলো ওই ছোট ভাইটা এমন খারাপ হয়ে গেছে গা, মদ খায় গাঞ্জা খায়, খারাপ পোলা বানাতে ঘুরে বেড়ায়। আর 2 দিন পর পর আয়া খালি আমাকে কয়েছে জমির ভাগ দে। এখন কইছেন ভাই আলাই কোন, পরে যদি আমি জমির ভাগটা দেই ও জমি রাখবার পাবো? সব বেশি কিনা শেষ করে হালাবো, খারাপ পোলা বানা খিলাবো। এখন ভাই আনের কাছে আমি আইছি, আমি জানি আনে পাইন বুঝছুন। আনে তো জাদুঘর মানুষ ভাই। এখন কত হইলো যে আনে জাদু দিয়া আমার ভাইটা গরু বানা হালাই বুঝছুন। গরু বানালি সয় সম্পত্তি যা আছে সব আমি দেখশন করা হম। আর যদি ছোট ভাই জমি জমা দেই সব শেষ করে আলাবো, গাঁজা খাইয়া শেষ করবো, মদ খাইয়া শেষ করবো ভাই। ভাই আমি অনেক কথা দিতেছি ভাই, আমার ভাইটারে গরু বানাই দিলে আমি ওরে অযত্নে রাখবো না, খুব যত্ন সহকারে রাখবো। নিয়মিত ফিট বসে খেলামু, পিল ঘাস খেলামু, চায়না ঘাস খেলামু, ভিটামিন ইনজেকশন যা লাগে সব সময় তাই দেবো ভাই। ভাই ভাই দয়া করে আমার ভাইটা গরু বানাই দেন ভাই। দূর ভাই, একই কথা আবার কইতেছুন। আনে কেরা করলো আমি জাদুঘর, আমি কাম করে ভাত খাই। হ্যাঁ মিয়া, আপনি কি আমার একটা ফাইজলামি শুরু করছেন? হ্যাঁ ভাই জাদুঘর মানুষ কারোর কাছে শিখে দেয় না কিন্তু ভাই, আমি কিন্তু সবকিছু জানি ভাই। আনে জাদুঘর ভাই শুনুন ভাই, আমার এই জিনিসটা করে দেন ভাই। প্রয়োজনে 37 বিঘা জমি আছে না, তার মধ্যে 2 বিঘা আনের নামে লিখে দেবো, তাও কামটা করে দেন ভাই। রে আছে কার মুখ দেখেছে ঘুম থেকে উঠলাম রে ভাই। এ ভাই আনের আমি কি করে বুঝাই, আমি কোনো জাদুঘর টাদুঘর কিচ্ছু না ভাই। আমি একটা সরল সোজা মানুষ, কাজ কাম করে ভাত খাই। আমি আপনার কয়বার কম এই কথাটা। ভাই ভাই আনে না করবেন না ভাই, আনের পাও ধরে করে কি করে? ভাই, আনের পাও ধরে কইতেছি ভাই। আনে বুঝতেছেন না আমি কোন যাবে কইরা আইছি ভাই। ভাই আনের 2 বিঘা না, আমি 4 বিঘা লিখে দেবো ভাই। তাও ভাই আমার ছোট ভাইটা গরু বানা দেন ভাই। ভাই আচ্ছা আচ্ছা, থামো 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 ভাই, তুমি এক কাজ করো, এই জুতাটা দিয়ে গইনে করে 3টা আমার কপালে মধ্যে বাড়ি মারো তো। এই ভাই নাকি করেন আনে জাদুঘর মানুষ, আরেক বাইরে লেগে আমাকে গরু বানা হালাবেন ভাই। তার দরকার নাই ভাই, আমার ছোট ভাইটা গরু বানা দেন ভাই। দূর মিয়া সেটা। ওই মিয়া আমি কি পাগলা হয়েছি নাকি? কোন শালাই করলে আমি জাদু করা? আরে ভাই এর আগে যে আমার কাছে গরুটা বেচলেন, ওই গরুটা মানুষ আসল না, আনে জাদুতে গরু বানাই থইছুন। এই শালাই নিশা টিশা করছে এই রে। হ্যাঁ হালের গরু আইনা হেরে আমি বেচলাম, আর কই মানুষ থেকে গরু বানাই বেশি। ওই এনে গাঁজা করি কথা কেনা গুলো আনে রে? ভাই আমি নেশা টেশা করি না, আমি জীবনে নেশা শুয়েই দেখি না। আনে যারে গরু বানাইছিলেন হেইটি আমারে কইছে। মানে বিষয়টা তো সন্দেহজনক। আমি কারে গরু বানাইছি, কেরা আনে রে কইছে? ওই যে খাড়ো করে একটা লোক খোসা খোসা ধরি পাতলা করে চিকন করে আনে টেন টেহা পায়, প্রতিদিন টেহা চায়, আনে টেহা দেন না। পরে একদিন নেয় নয় কইছে, পরে আনে ওরা গরু বানাই দেন নাকি মিশা তো খবর পাবেন। আমি সবকিছু জানি কিন্তু। এ ভাই আমি তো আমার মাথাটাই হ্যাং করে দিলেন। হ্যাঁ ঘটনাটা তো আমি কিছুই বুঝতেছি না। এ ভাই একটু বুঝুন তো বুঝুন, আসলে কি ঘটনাটা করছে একটু বিস্তারিত খুলে বেন তো আমারে। ভাই কত হইলো কি, ওই যে খাটো করে একটা লোক খোসা খোসা দাড়ি। হাই রে হাই ভাই, আনে তো একটা বাট পাড়ের পাল্লায় পড়ে গেছেন কে? আচ্ছা ভাই ওই লোকটারে দেখলে আনে কি চিনবার ভাই? হবাই চিনমু, 2 দিন পর দেখা হয়েছিল, আর ওর বাড়ি কোনো হেটাও জানি আমি। ওই লোকটার বগলে আমারে নিয়ে যান, আন্নের তো টাকা তুলে দিমুই, সাথে ওর একটা উচিত শিক্ষা দিমু। শালা বাটপারি করার আর জায়গা পায় না। চিন্তা করছুন ভাই, মানুষ মানুষের হাতে আবার করে বাটপারি করার ভাই। আমার হাতে এত কৌশলে বাটপারি করলো, আমি টেরি পেলাম না ভাই। নুন তারা যে এখন নুন যাইস। ছিল কেউ না। ভাই দেখে চালাবেন না।
ইসরে ভাই বোন বোন আরে ভাই কি করে বললেন বোন বোন কি কথা কই না রে ভাই, টেনশন টেনশন। বোন বোন কি টেনশন ভাই? আরে না ভাই, 35 লাখ টাকা। 35 লাখ টাকা মানে 35 লাখ টাকা। হ্যাঁ 35 লাখ টাকা কি হইছে? ভাই 35 লাখ টাকা ভাই। ভাই 10 দিন আগে একটা লটারি কাটছিলাম ভাই। হ্যাঁ এই লটারির মধ্যে কালকে রাইতে আমার নাম উঠছে 35 লক্ষ টাকার। এই 35 লক্ষ টাকা কি হইছে? পাইছুন আছে আছে নু না ভাই, হ্যাঁ? কথাটাকে শুনুন। এই লটারি আমার নামে তো উঠছে, কিন্তু আমার নামে কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই। হ্যাঁ ওরা কইতেছে এই টাকা তুলবার গেলে আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট করতে হবো, এবং ওই ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে মিনিমাম 50,000 টাকা নগদ রাখতে হবো। তাইলে আমি 35 লাখ টাকা তোলার পাবো ভাই। এই টেনশনে আমার তা তুলুন না কে? কি টেনশন? এই ভাই চিন্তা করবেন না, আমরা আছি না, আমরা আপনার ভাইয়ের মতো। হ্যাঁ আমি কোনো বিপদ কি যে টাকা জমা দিয়ে তুলে লাইন দে ভাই না পাইতে আমরা তো আছি। টেনশন তো ওইটাই ভাই, আমার কাছে 2টা টাকাও নাই ভাই। এই 50,000 টাকার জন্য আমার 35 লাখ টাকা। দোস্ত দোস্ত মানুষের সাহায্য করুন যায় না? যাই, আমরা তো ভাইয়ের মতোই। হ্যাঁ আমরা কত মানুষের সাহায্য করে বেড়াই, লাখ লাখ টাকা মানুষের দিয়ে ভাই। ভাই ভাই আমার এই উপকারটা করুন ভাই। ভাই ভাই ইনু তো লটারি ওটা তো একটা বিষয় থাকেই, তা আমরা তো সদা করুন একটা। হ্যাঁ সৌদা? কি সৌদা ভাই, আমার একটু বুঝে এখন তো। 35 লাখ টাকা না, এটা তোলার জন্য তো 50,000 টাকা দরকার। আমার কাছে তো টাকা নাই। তা 35 লাখ টাকা তোলার জন্য আমরা 50,000 টাকা দিমু, কিন্তু আঙ্গরে অর্ধেক অর্ধেক ভাগদান রাখবো। মানে 35 লাখের আন্নের অর্ধেক, আঙ্গ দুজনের অর্ধেক। যদি মানুন তাহলে আমরা 50,000 টাকা দিমু। এই ভাই, এটা নিয়ে একটা কথা বললেন, আনেরা আমার একটু সাহায্য করুন। আনের 2 জনকারে 2 লাখ টাকা দিই। হে ভাই, এখন শুনান না কি কইন? 2 লাখ টাকার কাঙ্গাল আমরা, 35 লাখ টাকার খেলা। 50,000 টাকা ইনভেস্ট করবো, অর্ধেক ভাগ দিলে দিবেন, নইলে 1 টাকা ইনভেস্ট করবো না। না কি কইন দোস্ত? হ্যাঁ দোস্ত, 35 লাখ টাকার খেলা, 10 লাখ টাকা দিলে তাও। এ না চুপ করুন, কি 10 লাখ টাকা? অর্ধেক অর্ধেক ভাগদান রাখবো। ভাই ওস্তাদের নিষেধ আছে, অর্ধেক ভাগ দিলে কাম হবো, না দিলে নাই। আনে জান গে তো, শুনুন যাই আমরা। চলেন ভাই ভাই ভাই, আনেরা আমার ধর্মের ভাই। আজকে লাস্ট ডেট ভাই। আনে করে 2 জনকারে 2 লাখ করে 4 লাখ টাকা দেবো ভাই। আমার 50,000 টাকা দিয়ে ভাই টাকাটা উদ্ধার করে দেন ভাই। এ ভাই শুনেন, আজকে যেহেতু লাস্ট ডেট, আনে যেহেতু টাকা ম্যানেজ করা পাইন নাই, পাবাই না। উনি যদি টাকা জমা না দেন তাহলে 1 টাকা পাবেন না। আর যদি আমরা আজকের মধ্যে টাকাটা দিবেন ভাই, তাহলে 17.5 লাখ টাকা ভাগ পাবেন। আর একবার হিসাব করে দেখুন, 17.5 লাখ টাকা নিবেন না 1 টাকাও নিবেন না, কোনটা নিবেন? অর্ধেক ভাগ দিলে তাহলে 17.5 লাখ টাকা পাবেন, আর না দিলে 1 টাকা পাবেন না। বুঝুন এখন নেন ভাই 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 ভাই, অর্ধেক ভাগ নিবেন, এটা একটু বেশি হয়ে যায় না ভাই? ভাই, আনের 1 টাকাও দেন রাখবো না, আমরা কোনো টাকা দেব না। দোস্ত শুনছিন ভাই 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 ভাই, আনেগর কথা আমি রাজি আছি ভাই, তাও টাকাটা আমার তুলে দেন ভাই। অর্ধেক ভাগ। হ্যাঁ ভাই, হ্যাঁ আসলে আসলে মন থেকে কইতেছেন তো? ভাই মন থেকে কইতেছি ভাই। পরে আবার সুদূর বুদুর করেন যাবো না কইলে। সমান সমান। দোস্ত আমার 25,000 দিমু, আনের আনেরটা দিন। দোস্ত আমারটা দিতে বাজে, আমার বাড়ি কত দূর এটা হিসাব নাই। আনের বাড়ি কাছে টেয়ারা টান দিয়ে নিয়ে আহুন জান। তাহলে আমি দিন সব দিলাম, তাহলে আমি তো অর্ধেক ভাগ নিমুনি। ইস রে, এটা দুজনে বাগে বিজনেস টেয়ারা দিয়ে খালি জাস্ট উপকার, সেকেন্ডের মধ্যে হয়ে যাবো। তাহলে 25,000 বদল আমার 50,000 টাকা দেন না গো বেশি। আচ্ছা বাজবো না, সমস্যা নাই। তাহলে ভাইজান আনারা দুজন থাকুন, আমি যা পুকুতকে যা টাকা নিয়ে আইতেছি, তারপরে একসাথে ব্যাংকে যাবনি নাকি কইন? ঠিক আছে যাই। আচ্ছা অর্ধেক ভাগ কিন্তু। হ্যাঁ ঠিক আছে তাড়াতাড়ি ভাই। হ্যাঁ আচ্ছা। সাদা 1 টাকাও দিমু না, সব আমি খামু। ভাই, কতক্ষণ লাগবো আইতি? আজকে আবার লাস্ট ডেট তো, ব্যাংক আবার বন্ধ হয়ে যাবো গা। আরে ভাই আপনি হুদেই চিন্তা করতেছেন, ওই যে বাড়িটা দেখাতেছে না, ওডি ওর বাড়ি, যাবো আর আবো, দেরি করবো না। আর ভাই আপনি মনে পড়ে গেছিলেন না, হ্যাঁ। আর এই যে মোবাইলটা পড়ে গেছে, তারপরে ওরা টেয়াও মনে পড়ে গেছিল। আমি আবার লোক ভালো ভাই, বুঝছেন, সরল সোজা মানুষ তো, নিয়ে পেছে রাখছি যে ভাই সুস্থ হলে দিয়ে দিমনি। ভাই আমি আসলে লোকটা ভালো। হ্যাঁ ভাই মানছে কয়, বুঝছেন। যাই হোক আইন এনে বহি গাড়িতে। ভাই আমি বান শহীদ বংশের লোক নে ভাই। হ্যাঁ ভাই, আমার বংশের মান মর্যাদা খুব ভালো। ভাই আইছি, পাক্কা 50,000 আছে, ঘুরে নিবার পান। চলেন ভাই আপনি রাজে আমার কি উপকার করলেন ভাই। ভাই আপনি কি আশেপাশে আসুন, থাকলে বিরেন। এই যে আমরা আছি তো, এই যে আমি। ভাই এই যে ভাই আসি আসি আইতাছি।
এই যে ভাই আসি আইছি আইছুন হ্যাঁ ভাই এই যে নেন টেহা এই হাট কি হরে মানা এখন যাই না আমরা কম না কোটে যাবেন না ব্যাংকে কি এর ব্যাংকে মা মানে এই টিয়া জমা দিয়ে 35 লাখ টাকা তো লোন লাগবে না চলেন আমরা যাবো আরে হ্যাঁ কোন থেকে আইলো হরেন কি কয় না কয় কি এর টেহা কি এর ব্যাংক কি এর 35 লাখ টাকা ও মাই আমরা টাকা 5000 দিলাম না অ্যাকাউন্ট খুলন লাগবে 5000 টাকা দিয়ে হাইজলে মে বেছে না না হরুন এটা ঘুরে নে এটা দেন কে দেন এই বেশি কথা কইলি কিন্তু জাদু দিয়ে গরু বানা হলাম কই দিলাম কি সুন্দর মাথা খারাপ হয়েছে হাজলাম কিন্তু একবার ছুটে আলামু দাদু দিয়ে হয়েছে গরু বানান যায় বানাচ্ছেন দি কত বড় বিটা তো গরু বানাম যায় না হ্যাঁ আমি তো গরু কিনছিলাম এবার টেনে তো কিনছিলাম আমি তো কইছিলেন যে আমার জাদু দিয়ে গরু বানা হালাইছে এখন মনে নাই কবে হাঁকাও কবে হাঁকাও দোস্ত এই চুপ করুন এই টাকা দেন আঙুল ঠিক আছে। 35 লাখ টাকা দেন দেন হাইজলে মে পাইছো দেন। বাট পানি করে জায়গা পাও না তুমি আই উঠুন শুন বাট পানি করে জায়গা পাও না কি হয়েছে আরে দেন এই আজকে এই দেখি রে এই ধরুন বেশি কথা কইলে কিন্তু বাট পানি কিন্তু আমার উচিত গরু নিয়ে হাইরা বাড়ি গরু না না আমরা যাবো করে আমাকে ঠকাইছুন আমরা আমাকে ঠকাইয়া ফুটাছিল না নিয়ে নিলাম বুঝুন না কিসের দায় কামাই করে ঘর পাও না কি হয়েছে এনে কি হয়েছে কিসের তো হট্টগোল আরে বন্ধু তুমি কে এনে আচ্ছা আর বন্ধু কই না দুইটা বাট পারে দোষী একবার শিক্ষা দিতেছি কোন দুইটা বাটপার এই যে একটা বাট পার আর এই যে একটা বাট পার আরে এই দুইটা তো চরম বাটপার সেদিন আমার বাড়ির যে 5 লাখ টাকা বাটপারি করে নিয়ে আইছে কোন কেনে তাহলে খারে আসুন কে খানা করে ধরুন বাবাই মাফ করে দে বাবা আজ জীবন বাটপারি করব না বাবা মাফ করে দেন মাপ চলবো না চলবো না পুলিশটা কল দেন আর জীবন না আর জীবন কল দেন আপনি নাকে সুসানের মধ্যে আমার খালা তো ভাই আছে পাটপারি করতে মনে হচ্ছিল না হ্যালো ও নাজুল ভাই ও পাটটা দোষী তাড়াতাড়ি আহুন ওই যে নেওয়াসি আছে না নেওয়াসি থেকে ঘর জানানি গ্রামে